আদালতে লাজুর চোখে জল দেখে সমস্ত কথা মনে পড়ে গেল অনুভবের স্মৃতি ফিরে এলো। সে বুঝতে পারলো যে সে লাজুকে কতটা ভালোবাসতো, কতটা বিশ্বাস করত। হ্যাঁ বন্ধুরা, এমন যদি হয় কেমন হয়? পুরোটা জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। বনলতা লাজুর নামে মিথ্যে কেস দিয়ে লাজুকে ফাঁসিয়ে দেয়। বনলতা বলে যে লাজু নাকি গুন্ডা লাগিয়েছিল অনুভবকে মারার জন্য, অনুভবের ক্ষতি করার জন্য, যেটা একদমই ভাবনার বাইরে। কিন্তু অনুভবের তো এখনো সমস্ত স্মৃতি ফেরেনি, তাই হয়তো অনুভব বনলতার এই কথাগুলো কিছুটা হলেও বিশ্বাস করছে। সেই মতো আদালতেও যায় অনুভব লাজুর এই কেসটার শুনানির জন্য। তারপর উকিল অনুভবকে ডেকে জিজ্ঞেস করলে যে আপনি কি বিশ্বাস করেন যে লাজবন্তী বিশ্বাস আপনাকে সত্যি মারার চেষ্টা করেছে? আপনার ওয়াইফ বনলতা যেসব কেস দিয়েছে লাজুর নামে, সেটা কি সত্যি বলে মনে হয় আপনার? অনুভব আগে পিছে না ভেবে বনলতার দিকে তাকালে বনলতা মাথা নেড়ে হ্যাঁ বলতে বলে, আর অনুভব সেটা বলেও দেয় যে হ্যাঁ, আমি বিশ্বাস করি। কিছুটা হলেও হয়তো বনলতা সত্যি কথা বলছে। আর এইসব দেখে লাজুর চোখে জল টলমল করতে থাকে, কারণ যে অনুভবকে সে এত ভালোবাসতো, যে খিটকেলকে সে এত বিশ্বাস করতো, যে খিটকেলের জন্য সে এত কিছু করেছে, সেই এখন লাজবন্তীকে দোষী সাব্যস্ত করেছে। আর এমন একটা দোষ যেটা বিশ্বাস করা যায় না, যে অনুভবকে নাকি মারতে লোক পাঠিয়েছে লাজু, যে সব সময় অনুভবকে সমস্ত বিপদ থেকে আড়াল করার চেষ্টা করছে সেই লাজু। আদালতে কান্নায় ভেঙে পড়ে লাজু। আচ্ছা বন্ধুরা, এরকমভাবে লাজুকে কাঁদতে দেখলে অনুভবের যদি সমস্ত স্মৃতি আবার ফিরে আসে, সমস্ত না হলেও কিছুটা স্মৃতি লাজবন্তীকে যদি সে চিনতে পারে, তাহলে কেমন হয়? তাহলে ওই বনলতাটা উচিত শাস্তি পাবে। তোমাদের কি মনে হচ্ছে এই বিষয়ে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তোমাদের মতামতটা অবশ্যই জানিও। পরবর্তী আপডেট নিয়ে তাড়াতাড়ি আসছি। সঙ্গে থেকো, সাথে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।